আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আপনাদের ফাতেমা আপু আর একটা ব্লগ নিয়ে আসলো। একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্নার রুমে এই যে আমার থালা বাসন আর আমার সেই শখের মগটা মাজতেছি আর কি। এই মগের এক গ্লাস পানি নিয়ে একদম বসে যাই খাওয়ার জন্য। আমার এত ভালো লাগে, মানে আমি অনেকেই বোতলে পানি খাইতে পছন্দ করে আমাদের বাড়ির অন্যান্য সদস্যরা, কিন্তু আমার গ্লাসে পানি না খেলে মনে হয় একটা তৃপ্তিই লাগে না। যাই হোক, থালা বাসন পরিষ্কার করে একদম ভাবতেছি যে সকাল সকাল হচ্ছে রুটি পরোটা এগুলোই বানাই দেবো। মেয়েরা পরোটা খাবে, আমি হয়তো রুটি খাবো, এরকমই আপনাদের ভাইয়া। তো যাই হোক, এখানে আবার রুটি খাওয়ার জন্য তো যে কোনো একটা সবজি রান্না করতেই হবে। এখন ভাবতেছি যে বেগুনগুলা নিয়ে আসছে, আমার বড় মেয়ে আবার বেগুন আলু ভাজি পছন্দ করে, তো বেগুন আলু ভাজি দিচ্ছি। ওর মধ্যে সিম দিলে আবার সে খাবে না, তো যে কি আর করা। তো সিম আর আলু এমনি এমনি ভেজিলে খায়, কিন্তু আলু বেগুন সিম একসাথে দিলে ফুলকপি এগুলো আবার খাবে না। এদের আবার অনেক পেকনা খাওয়া দাওয়া নিয়ে, মানে অনেক বেশি জ্বালা, অনেক বেশি যন্ত্রণা ভোগ করতে হয় আমার। কি আর করব, জন্ম দিছি, পেটে রাখছি, তাদের প্যারা তো আমাকে সহ্য করতেই হবে, কিছুই করার নাই। এমন তো না যে হচ্ছে মানে হাঁস মুরগি যে জবাই করে করে খেয়ে ফেলবো, এমন তো না। এখন সন্তান জন্ম দিছি, সন্তানের তো খেসারত বাবা মায়ের সেটা তো পালন করতেই হবে। সেই সহ্য ধৈর্য আল্লাহর কাছে চাচ্ছি যে আল্লাহ তুমি আমারকে এত পরিমাণ ধৈর্য দাও যে এদের যেন আমি মানুষ করতে পারি। তো যাই হোক, অন্যান্য বাচ্চারা হয়তো অনেক বেশি প্যারা দেয় না, কিন্তু আমার বাচ্চারা অনেক বেশি আমাকে প্যারা দেয়, অনেক বেশি ঝামেলার মধ্যে আমাকে থাকতে হয় প্রতিনিয়ত। কি আর করা, উপর আল্লাহ হয়তো এটাই কপালে রেখে রাখছে, কিছুই করার নাই। তো এখানে চলে আসলাম রুটি বানানোর জন্য। আর রুটি বানাবো, গরম গরম রুটি আর ভাজি খেতে কিন্তু ভালোই লাগে। আর আমি হাত দিয়ে একদম ওলট পালট করে সেঁকি রুটিটা, মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে আর কি। কোনো কিছুতে আর গরম লাগে না। এত বেশি কষ্ট আর এত বেশি প্যারা সহ্য করি না, এই গরমটা এই মানে তাপটাকে তাপ মনে হয় না আর কি। যাই হোক, কি আর করা। তো এই সুন্দর মতো রুটিগুলো সেঁকে নিচ্ছি, নিয়ে দেখেন আমি একদম যে ডিশে আটাটা খামির করে নিয়েছিলাম সেই আটা খামির করা ডিশের মধ্যে খেতে বসে গেছি। কি আর করা, আবার আর একটা প্লেট নোংরা করব, তো আমাকেই মাজতে হবে। তো যাই হোক, এদিকে আপনার ভাইয়ার ভাজিটা রেডি করে দিলাম, প্লেটটা মেয়ের জন্য যে পরোটা ডালটা রেডি করছি। এক একজনের এক একটা প্যাকনা, এক একটা খাবার, কি আর করা। সে কেউ খায় গরম, কেউ খায় পান্তা, কেউ খায় মানে পরোটা, কেউ খায় রুটি। আমাদের বাসায় এরকমই হয়, সকালকার নাস্তা এক একজন এক একটাই খায়। আর এদিকে যে শীতের মানে সোয়েটার টোয়েটার, তো আমার বড় মেয়ে এগুলো তো ছাড়তেই চায় না। উনি সব সময়ের জন্য মানে একটার পর একটা বের করবে আর গায়ে দিবে, নোংরা করবে, আর আমি তো আসি বাবা ধোয়ার জন্য। কি আর করা। তো ওগুলো ধুয়ে ধুয়ে দিছিলাম শুকনোয়, সেগুলো ভাজ টাজ করে গুছাই দিয়ে আসলাম। এখানে আবার আসলাম রান্নার আয়োজনে। কী রান্না করব, কী রান্না করব, এই ভেবে হচ্ছে অর্ধেক সময় চলে যায়। তো ভাবলাম যে আমাদের জন্য একটা মাছ চচ্চড়ি করি, আর হলো ওদের জন্য তো মুরগির মাংস। তো হাতে মাখিয়ে আমি মাছের তরকারিটা একটু রান্না করলাম। আর এইভাবে হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু খেতে মাশাআল্লাহ দারুণই লাগে। আমার কাছে হাতে মাখানো সব তরকারিগুলোই মজা লাগে। এমনি ভুনা রান্না বা হচ্ছে মাছ দিয়ে যে ওই যে কষায় রান্না করে, সেগুলোর চেয়ে আমার মনে হয় হাতে মাখানো তরকারিটাই কেন জানি বেশি ভালো লাগে। যাই হোক, এখানে সুন্দর করে একটু সিম, ফুলকপি, আলু দিয়ে হাতে মাখিয়ে পাবদা মাছ রান্না করব। আমি যখন ভয়েস দিতে আসি আমার এত পরিমাণ হাই ওঠে, কি আর করা। আপনারা ইগনোর করবেন, কেটে কেটে অনেকবারই দেই, তারপরেও মানে আমি কথা বলার সময় আমার মনে হয় যে দমটম বন্ধ হয়ে আসার উপক্রম হয়ে যায়। তো আমি এইভাবে রান্নাটা করতেছি। আর সিম, এই সিমটা খেতে কিন্তু ভালোই লাগে, চটার সিম আর কি। আর অন্য অন্য যেগুলো বিচি সিম ওগুলো ভাজি ভালো লাগে আর কি। আর এগুলো হচ্ছে রান্নার জন্যই ভালো লাগে। এক একজনের এক একটা হয়তো রুচি, অন্যজনের হয়তো ভর্তা বা ভাজিও ভালো লাগতে পারে। যাই হোক, আর এখানে মুরগির মাংস আমি হাতে মাখিয়ে রান্না করব আজকে। মানে সব কিছুই আমি একদম হাতে টাতে মাখায় রান্না করব, লাস্টের দিকে একটু বাগার দিয়ে দেবো আর কি। তো এইভাবে আমি সব কিছু মাখিয়ে রেডি করে চুলার উপর বসে দিলাম, আর এতে করে সময়টাও হচ্ছে কম লাগে। আমি একদম মানে অল্প সময়ে যে রান্নাগুলো হয় সেটাই করার চেষ্টা করি। ভালো লাগে না ইদানিং রান্না বান্না কোনো কিছুই। আর এই যে আমার তরকারির ফাইনাল লুক দেখেন, সুন্দর। আর মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি মজারই ছিল, কি বলবো, আসলেই অনেক বেশি মজার ছিল তরকারিগুলা।
আর এদিকে আমার রান্না বান্না শেষ হয়ে গেছে। আর আমার হচ্ছে ভাস্তির ছেলে আসছে আমাদের বাসায়, তো বলছে নানি কি রান্না করছো? তা আমি বলছি আসো দেখো কি রান্না করছি, মুরগির মাংস। তো ওদেরকে খেতে টেতে দিলাম। তো সবাই মিলে একসাথে বসে বাইরে খালা হচ্ছে মামা ভাগ্নি সব একসাথে বসে বসে সবাই খাওয়া দাওয়া করলো, করে আর কি তারপরে হচ্ছে আমিও হলো একটু রেস্ট নিলাম বিকালবেলা। তারপরে একটু শুয়ে শুয়ে পুরো বিকালটা একটু ঘুমিয়ে নিলাম। শরীরটা অনেক বেশি ক্লান্ত, অনেক বেশি হচ্ছে খারাপ লাগে, কারণ বিভিন্ন অসুখ বিসুখ একদম শরীরটা জর্জরিত, ভালো লাগে না আর কি কোনো কিছু। তো এইদিকে সব খাবার টাবার সুন্দর মতো হচ্ছে ঢেকে দেখতেছিলাম যে আসলে কোন খাবারটা কেমন হয়েছে। মাশাআল্লাহ সব খাবারগুলোই অসাধারণ ছিল। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আপনাদের সহযোগিতা হয়তো আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো আমি অনেক বেশি চেষ্টা চালিয়ে যাচ্ছি, জানি না আসলে আমি সফলতার মুখ দেখব কি না। তবে আমার চেষ্টার কোনো অডুটি থাকবে না। আমি যতদিন পর্যন্ত এই প্ল্যাটফর্মে সফল না হব ততদিন পর্যন্ত আমি কাজ চালিয়েই যাব। দেখা যাক আসলে আমার ধৈর্য কতদিন আসলে টিকে, আর আমি ধৈর্য সহকারে কতদিন এই প্ল্যাটফর্মে কাজ করে যেতে পারি। সবাই আমার সুস্থতা কামনা করবেন আর আমার সন্তানদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।